আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এই সংগঠন অনুষ্ঠানের মাধ্যমে আমাকে যে সম্মানিত করা হয়েছে। আমি মনে করি এই সম্মান শুধু আমার একার নয়, এই সম্মান আমার শ্রদ্ধা বড় ভাই মঞ্চবিষ্ট আছেন সালাউদ্দিন আহমেদ হেলাল ভাই সহ আজকে আলিরবাড়ি কালীগঞ্জ বাসী যারা আমার প্রতি আস্থা রেখে আজকে আমি সংসদ সদস্য হিসেবে আপনার দায়িত্ব নিয়েছি, সকলের। আজকে আমি শিক্ষার্থীদের, যারা কৃতি শিক্ষার্থী এখানে উপস্থিত আছেন, কৃতি শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে যেটি বলবো যে আজ আমাদের মঞ্চে আরেকজন অতিথি আছেন, আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার শামীম আক্তার জাহান। আমি মনে করি তোমরা তাকে যদি অনুসরণ করো, শুধু উনি না, আমরা এই 5ই আগস্টের পর এই সময়কাল পর্যন্ত পরপর কিন্তু 3জন মহিলা উপজেলা নির্বাহী অফিসার পেয়েছি। আজকে যদি আপনার উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, বৈশ্বিক সংকটের কারণে আমরা কিছুদিন আগে যে ফেস্টি করেছি, এখন অবশ্য সেই অবস্থান নেই। সেটি হলো আপনার জ্বালানি সংকট। এটি মোকাবেলা করতে গিয়ে আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার যেভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উপজেলার ছুটে বেরিয়েছেন এবং এই সময়কালে আবার আমাদের পার্শ্ববর্তী থানা হাতীবান্ধ উপজেলায় উনি অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। একজন নারী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কিভাবে যোগ্যতার সহিত আপনার দায়িত্ব পালন করতে হয় তাকে দেখে সেটা আপনার কি অনুকরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। অবশ্য সেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনার হয়তো বা বিভিন্ন ভাবে আমরা তাকে উপস্থাপন করেছি আর কি, আপনার সেটি ঠিক না। আমাদের দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের মঙ্গলের জন্য উনি যে দায়িত্ব করেছেন তাকে আমাদের সাধুবাদ জানানো দরকার। এবং যেহেতু এটি মহিলা কলেজ, ওনাকে তোমরা অনুসরণ করবা যেন আজকে উনি উপজেলা নির্বাহী অফিসার আছেন, হয়তোবা ওনার চাকরি জীবনে একসময় আমরা ওনাকে সচিব হিসেবেও আমরা দেখতে পাবো। কি সেই রকম লক্ষ্য উদ্দেশ্য আমাদের থাকতে হবে। আমাদের প্রত্যেকের সঠিক লক্ষ্য উদ্দেশ্য ঠিক নির্ধারণ করতে হবে, আমাদের স্বপ্ন থাকতে হবে। দেখা যাবে আজ হোক কাল হোক আমরা সেই স্বপ্ন আমাদের কিন্তু বাস্তবায়ন হবে। আমি ধন্যবাদ জানাবো আজকে নারী শিক্ষার উন্নয়নের জন্য এই উপজেলা পরে যাদের নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে 1998 সালে। আমি তাদেরকে স্মরণ করছি এবং তাদেরকে আমি সাধুবাদ জানাই। বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সালাউদ্দিন আহমেদ হেলাল ভাই নেতৃত্বে এখানে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আরেকজন বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব বিলু ভাই, আপনাদের এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ভাই, তারা যেভাবে ভূমিকা রেখেছেন, কাজ করে গিয়েছেন। আজকে বর্তমান যে সভাপতির দায়িত্ব পালন করছেন আমাদের ফালাকুদ্দিন আহমেদ পাশা, তারা সকলে মিলে সমষ্টিগত প্রচেষ্টায় এই কলেজের উন্নয়ন করে গেছে আর কি। আপনার এই নারী শিক্ষাকে আপনার বিস্তার লাভ করার জন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। বক্তাগণ আপনার অনেক জ্ঞানগর্ভ বক্তব্য রেখেছেন। আমার বড় ভাই আর কি আপনার আমাকে বাউল ভাই বলেছেন, লজ্জা পেয়েছিলেন আপনার। উনি আমাদের অভিভাবক, রাজনৈতিক অভিভাবক, উনি আমাদের কে আমাদের সকলের অভিভাবক।
আমি ভাইকে বলবো আর কি, আপনার শুধু মহিলা কলেজ না, কালীগঞ্জ উপজেলার হেডকোয়ার্টার তো ওটা তুষভান্ডার আমাদের পরিচিতি, মহিলা কলেজ সহ এই তুষভান্ডারের উন্নয়নের ক্ষেত্রে, উন্নয়নের স্বার্থে আমি সবসময় আর কি আপনার পরামর্শ নেব। আপনি যেভাবে পরামর্শ দিবেন আর কি, আপনারা আমি চেষ্টা করবো আপনার সেই কাজগুলো করার জন্য। আপনারা জানেন আমি নিজে একজন শিক্ষানুরাগী মানুষ। এই প্রতিষ্ঠান, অনেকগুলো প্রতিষ্ঠান এলাকার সুদীজনদেরকে নিয়ে তাদের সহযোগিতায় আমি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। অনেক প্রতিকূল অবস্থার মধ্যে আপনার সেই কাজটি আমার করতে হয়েছে। আমি এই জন্য প্রতিষ্ঠানের যে কি আপনার সমস্যা, এগুলো আপনি ধীরে ধীরে কিন্তু আমি অনুভব করেছি, আমি জানি। আজকে এমপিও ভুক্তি হয়নি ডিগ্রি কলেজটি আপনার দীর্ঘ সময় যাবত। আজকে যারা এখানে কর্মরত আছে আপনার ডিগ্রি পর্যায়ে আমাদের শিক্ষকবৃন্দ, তারা যে কি অবস্থা সেটা আমি বুঝি, আমি অনুমান করি, আমি অনুভব করি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এই কলেজের এমপিও করার ক্ষেত্রে এবং পাশাপাশি আপনার যেহেতু উপজেলা প্রপারের একমাত্র একটি মহিলা ডিগ্রি কলেজ, এই কলেজকে ভবিষ্যতে আপনার সরকারি করণ করার ক্ষেত্রে আমার সার্বিক সাহায্য সহযোগিতা, আমার সাহায্যের হাত আমি অবশ্যই বাড়িয়ে দেব। এখানে অধ্যক্ষ মহোদয় আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলবো এই কলেজের উন্নয়নের স্বার্থে যখন যদি প্রয়োজন আমার সঙ্গে আপনার পরামর্শ করবেন, আমাকে অবগত করবেন, আমি আমার সাহায্যের হাত বাড়িয়ে দেব। বিশেষ করে আমি এসে জানতে পারলাম যে এই প্রতিষ্ঠানের পূর্বাশ্বের বাউন্ডারি নেই, মহিলা কলেজে আপনার বাউন্ডারি আপনার অতীব জরুরি আপনার নিরাপত্তার কারণে। সেই বিষয়টিও আমি অবশ্যই দেখব। গেট নির্মাণের কথা আমার সেনাশেষ বাংলার সহকারী অধ্যাপক আব্দুল রাজ্জাক আমার অত্যন্ত প্রিয়, আমার কাছের মানুষ, সেও আপনার গেটের কথাটিও বলেছে, সেটিও আমার বিবেচনা অবশ্যই থাকবে আর কি। আপনার আমি আর বক্তব্য দীর্ঘ করতে চাই না, আমি শুধু একটি কথা বলবো। মাদক আর কেসিনের কথা বলেছে আবার আরেক ভাই, আপনার নন্দু ভাই। আপনারা অবশ্যই জানেন আমি এই গত সপ্তাহে ঢাকা ছিলাম, তার পূর্বের সপ্তাহে আমি এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, আমি ওনাকে সাথে নিয়ে দীর্ঘ সময় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সকল অফিসার এবং পুলিশ সদস্যদেরকে নিয়ে দীর্ঘ সময় আমরা মত বিনিময় করেছি একটা সেমিনারের আকারে। আমি তাদেরকে সব ধরনের নির্দেশনা দিয়েছি এবং বলেছি শুধু আমি না, আমার দল আপনাদের পাশে থাকবে সব ধরনের সহযোগিতা করার জন্য। আপনারা আমার এই নির্বাচনী এলাকা কালীগঞ্জ এবং আদিতবাড়িতে কেসিনো, জুয়া, মাদক আর কি আপনার জিরো টলারেন্স করতে হবে। অনুরূপ ভাবে আদিতবাড়ি উপজেলায় আমার সঙ্গে আদিতবাড়ি উপজেলা নির্বাহী অফিসার ছিলেন, এডিশনাল এসপি ছিলেন, এসপি সার্কেল ছিলেন, সেখানেও ঘন্টার পর ঘন্টা আমি তাদের সঙ্গে মত বিনিময় করেছি। আমার অবস্থান থেকে কি সহযোগিতা দরকার সেটি আমি দিতে চেয়েছি। আপনারা আমাদের ইউনো মহোদয় মাঝে মধ্যে মোবাইল কোর্ট কিন্তু করতেছেন এবং সফলও হচ্ছেন। অনুরূপভাবে আদিতবাড়িতে একইভাবে আপনার চলমান আছে। তবে শুধু পুলিশ প্রশাসনকে দিয়ে কিন্তু আপনার এটি দূর করা, আমরা অনেক সময় পুলিশকে দোষারোপ করি, দোষ করি যে নাই সেটিও বলবো না, সেটি আমরা সংশোধন করার শোধরানোর চেষ্টা করছি। আর শুধু পুলিশকে দিয়ে আর কি আপনার এটি কিন্তু মুক্ত করা যাবে না, আমাদেরও সচেতনতা দরকার আছে। এখানে যারা উপস্থিত আছেন আপনারা সুদীজন, এলাকার সমাজের সচেতন মানুষ, আপনারা আপনাদের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে, সহযোগিতা করতে হবে। ইনশাল্লাহ আমরা যেন আগামীতে এই আদিতবাড়ি কালীগঞ্জে মাদক, কেসিনো এবং জুয়ার জন্য জিরো টলারেন্সে নিয়ে আসতে পারি আর কি আপনার, এই আশা করছি আমি আপনার। আর বক্তব্য দীর্ঘ না করে এই কলেজের সার্বিক সহযোগিতা করব আমি, এই ওয়াদা করে আমি আমার কথা শেষ করতে চাচ্ছি আর কি আপনার। পরিশেষে
আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষকে এখানে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।